আমি এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই ঐতিহাসিক সড়ক প্যারিস রোডে। আপনি জানেন যে প্যারিস রোড নানান কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা পড়াশোনা করেছেন তাদের আবেগ অনুভূতির সাথে জড়িত। সেই ঐতিহাসিক রোড থেকেই আসলে নির্বাচনের প্রথম খবরটি যে জানাতে চাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকসু নির্বাচনের জন্য একেবারেই প্রস্তুত। আমাদের কাছে যে তথ্যগুলো এখন পর্যন্ত রয়েছে যে একেবারেই শেষ মুহূর্তে যে প্রস্তুতিগুলো সেগুলো সম্পন্ন করা হয়ে গেছে। এরই মধ্যে ভোট কেন্দ্রগুলো প্রস্তুত হয়ে গেছে, আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সার্বিক যে প্রস্তুতি সেই প্রস্তুতি এরই মধ্যে তারা সম্পন্ন করতে পেরেছেন। আনুষ্ঠানিকভাবে 12টায় সাংবাদিকদের এই তথ্যগুলো তারা জানাবেন। আমি একটু দেখাই বিশ্ববিদ্যালয়ের যে এখনকার পরিস্থিতি। সকাল হয়েছে, যেহেতু আগামীকাল সকাল থেকে ভোট থাকবে, বিশেষ করে গণমাধ্যম এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তাদেরই মূলত এখানে বেশি আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং পুলিশের বেশ কয়েকটি আমরা বুথ দেখতে পেয়েছি। যেহেতু রাজনৈতিকভাবে এই নির্বাচনের একটি গুরুত্ব রয়েছে, যদিও এটি ছাত্র সংসদ নির্বাচন, বিশ্ববিদ্যালয়ের একেবারেই শিক্ষার্থীদের ভেতরের একটি নির্বাচন, কিন্তু যেহেতু এখানে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিত্ব করে এরকম ছাত্র সংসদ রয়েছে, সে কারণে এটি রাজনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। আমরা জাকসু এবং এখন চাকসুতে ভোট গ্রহণ চলছে, সেখানেও আমরা দেখেছি যে যেহেতু এখানে এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হচ্ছে সেখানে ছাত্র শিবির এবং ছাত্র দল এই দুটির মধ্যে একটি লড়াই চলছে। বরাবরই বলা হয়ে থাকে যে শিবিরের ঘাঁটি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেখানে এখন যে ভোটের উত্তাপ রয়েছে তাতে কতটুকু ছাত্রদল এখানে তাদের জায়গা করে নিতে পারবে সেটি আসলে আগামীকাল ভোটের মাঠেই বলা যাবে। কিন্তু সার্বিকভাবে এখানকার যে পরিস্থিতি আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন খুবই স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি তাতে সার্বিক সকল প্রস্তুতি নিয়ে রেখেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে রয়েছেন তাদেরকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করা হচ্ছে। এখানে দুটি বিষয়, প্রথমত যে অভ্যন্তরীণ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে পরিস্থিতি আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিটিকে তারা স্বাভাবিক রাখতে চান। এর বাইরেও একটি বিষয় রয়েছে রাজশাহী নির্বাচনের, সেটি হচ্ছে দুই দিকেই রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি এবং জামায়াত ইসলামীর যেহেতু বড় প্রভাব রয়েছে, ক্যাম্পাসের যে মূল ফটকগুলো বা আশেপাশের এলাকা, সেই এলাকার নিয়ন্ত্রণও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীকে রাখতে হবে এবং তাদের সেদিকেও নজর থাকছে। কারণ যদি আগামীকাল অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে তাহলে আসলে সেটি ক্যাম্পাসের বাইরেও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভোটের মাঠে এখানে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে, যে ফ্যাক্টরগুলো নিয়ে গতকাল রাতেই আমি বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন, প্রার্থী রয়েছেন, শিক্ষক রয়েছেন এবং বাইরে থেকে যারা এই নির্বাচনকে বিশ্লেষণ করছেন তাদের কয়েকজনের সাথে কথা হয়েছে। তারা বেশ কয়েকটি ফ্যাক্টর নিয়ে এসেছেন। এর মধ্যে এখানে যেহেতু শিবিরের প্রভাব রয়েছে সে কারণে শিবির এগিয়ে থাকছে, কিন্তু নতুন শিক্ষার্থী অর্থাৎ নতুন ভোটার আছে 4000-এরও বেশি। সেই ভোটাররা যখন ভোটার হতে চেয়েছে তখন শিবিরের পক্ষ থেকে শিবিরের বেশ কয়েকজন নেতা এটিকে বাধা দিতে চেয়েছিলেন, অর্থাৎ তাদের যেহেতু এখনও রোল নাম্বার হয়নি, হল বরাদ্দ হয়নি, সে কারণে তাদেরকে ভোটার হতে দেওয়া যাবে না, এরকম কিন্তু গণমাধ্যমেও সেই ফুটেজ দেখা গিয়েছে এবং তারা সেই কথা প্রকাশ্যে বলেছেন যে তাদেরকে আসলে এই নতুন ভোটারদেরকে তারা ভোটার করতে চান না। এই যে 4500 ভোটার, 4000-এর বেশি ভোটার, সেই ভোটারদেরকে ভোটার করার ক্ষেত্রে ছাত্রদলের এক ধরনের ভূমিকা আছে। সেখানে এই ভোটারদের ক্ষেত্রে ছাত্রদল মনে করছে যে তাদেরা একটি বড় অংশ তাদেরকে ভোট দেবে এবং অন্য জোটগুলো রয়েছে, শুধুমাত্র এই দুটি না, 9টি প্যানেলের মধ্যে বাম সংগঠনগুলো রয়েছে, ইসলামী আন্দোলনের জোট রয়েছে। এই যে ছোট ছোট জোটগুলো রয়েছে তারা আসলে কতটুকু ভোট নিতে পারবে সেটি কিন্তু দেখার বিষয় রয়েছে। যে তারা খুব বেশি একটি ভোটের ফ্যাক্টর না করতে পারলেও বেশ কয়েকটি পদ রয়েছে যে পদগুলোতে আসলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এই যে ফ্যাক্টরগুলো রয়েছে, অর্থাৎ এখানে রাজনৈতিকভাবেই এক ধরনের প্রভাব পড়বে এই ভোটে এবং ছাত্রদল চাইবে এখানে যে তারা যে প্রার্থীগুলো অর্থাৎ তাদের বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন নানান কারণে তারা ক্যাম্পাসে জনপ্রিয়, সেই ভোটগুলো তারা নেওয়ার চেষ্টা করবেন এবং সেই চেষ্টা তারা করেছেন। এতদিন নির্বাচনী প্রচারে তারা থেকেছেন। আমরা বিভিন্ন রকম নির্বাচনী প্রচার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি, কেউ নবাব সিরাজউদ্দৌলা সেজেছেন, কেউ সাইকেল র্যালি করেছেন ভোটের মাঠে, এরকম ভিন্ন ভিন্ন ধরনের যে নির্বাচনী প্রচার সেই প্রচার কিন্তু আমরা দেখেছি। এর বাইরে শিবির যেহেতু এখানে 2010 সালের পরে তাদের সাংগঠনিক কার্যক্রম একেবারেই স্থগিত করে দেয় এবং তারা খুব বেশি একটি সাংগঠনিকভাবে যে বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে এসেছেন তেমন কিন্তু নয়, যে কারণে 2010-এর পর থেকে এই যে গত 15 বছরে রাজনৈতিক কার্যক্রম বা সাংগঠনিক যে কার্যক্রম সেটি
পূর্ণাঙ্গভাবে শিবির আসলে কখনোই সেরকম দৃশ্যমান করেনি, কিন্তু শিবিরের কার্যক্রম ছিল, যে কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবিরের ঘাঁটি বলা হয়। ডাকসুতে শিবিরের জয় জয়কার এবং জাকসুতে শিবিরের জয় জয়কারের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে পরিস্থিতি, তাতে সবাই ধরেই নিয়েছেন যে শিবিরের একটি বড় রকম বাজিমাত থাকবে, কিন্তু সেখানে আসলে কোনো তুরুপের তাস ছাত্রদল খেলতে পারবে কিনা সেটি আসলে আগামীকালের জন্য অপেক্ষা থাকছে। আমরা দুপুর 12টায় আবার সংবাদ সংযোগে সংবাদ সম্মেলনে আমরা যুক্ত হব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি নির্বাচন কমিশনার রয়েছেন, তিনি সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলবেন। এরই মধ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সাথেও কথা বলছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটি আসলে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কি পরিকল্পনা করেছেন, এ নিয়ে বেশ কয়েকবার ব্রিফিং তারা করেছেন, কিন্তু সবশেষ প্রস্তুতিটি নিয়ে আমরা কথা বলবো। এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে যা বলা হয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স তারা নিয়ে এসেছেন এবং সেই বক্সে একেবারেই নির্বাচনের আগে তারা সেই ব্যালট বক্সগুলো যেগুলো থাকবে, যেখানে আসলে ভোটাররা ভোট দেওয়ার পরে যে বাক্সে ফেলবেন, সেই একেবারে স্বচ্ছ ব্যালট বক্সটি ওপেন রাখা হবে এবং সেখানে যারা আসবেন, বিভিন্ন দলের মানে প্রার্থীদের এজেন্ট যারা থাকবেন তারা দেখবেন এবং ভোটের আগে এটি স্বচ্ছ প্রক্রিয়া রাখা হবে। এরপরে আসা যাক ব্যালট শিটের বিষয়ে। ডাকসু নির্বাচনে আমরা দেখেছি ব্যালট নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে, অর্থাৎ সেটি অন্য কোনো জায়গা থেকে বাড়তি ব্যালট ছাপানো হয়েছিল কিনা এরকম কিন্তু অভিযোগ উঠেছে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন আজ দুপুরে যে সংবাদ সম্মেলন করবেন, সেখানে তারা পরিষ্কারভাবেই জানাবেন যে এই ব্যালট প্রক্রিয়াকে তারা কিভাবে এটিকে নির্ধারণ করছেন এবং কিভাবে এটি যেন নতুন করে আর কেউ যুক্ত করতে না পারে, সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। কিন্তু এখন পর্যন্ত আমরা অন্য নির্বাচন অর্থাৎ ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচনে যেরকম দেখেছি যে ওএমআর শিট দিয়েই আসলে এই ফলাফলটি গণনা করা হবে, যেহেতু এখানে 28,000-এর বেশি ভোটার রয়েছে, সেখানে ডাকসু কর্তৃপক্ষ ধরে নিচ্ছেন যে 70 থেকে 80% ভোট খুব সম্ভবত কাস্ট হতে পারে। সেই ক্ষেত্রে 7 থেকে 8 ঘন্টা একেবারেই নর্মাল সময়, যেটি আসলে ওএমআর মেশিনের মাধ্যমে যেটি গণনার সময় লাগবে, সেই ধারণা তারা করছেন। তারপরও এই ভোট গ্রহণের সময় এবং ভোট গ্রহণের ফলাফলে যেন কোনো ধরনের জটিলতা না হয়, সেই সার্বিক বিষয় নিয়ে আসলে 12টায় তারা সংবাদ সম্মেলন করবেন। এই 12টা সংবাদ সম্মেলনেই তারা কত ঘন্টার মধ্যে এটি সম্পন্ন করবেন। গত 3 দিন ধরেই এই প্রশ্ন তাদের কাছে ছিল যে ফলাফল বিলম্বিত হবে কিনা, ফলাফল বিলম্বিত হলে যে ধরনের উত্তেজনা তৈরি হয়, ফলাফল ম্যানিপুলেট করার বা পরিবর্তন করার যে ধরনের অভিযোগগুলো ওঠে, বা এক ধরনের অস্বস্তিকর পরিবেশ ক্যাম্পাসে তৈরি হয়, যেটি আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ক্ষেত্রে দেখলাম, সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই নির্বাচনগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফলাফলটি যত দ্রুত ঘোষণা করা যায় সেই সকল ব্যবস্থাই তারা করে রেখেছেন। যেহেতু এখানে 17টি হল থাকছে এবং সেই হলে কারা কোথায় ভোট দিবেন সব কিছুই এখন একেবারেই চূড়ান্তভাবে বিশ্ববিদ্যালয় সেটি জানিয়ে দেওয়া হয়েছে।